আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, যথারীতি আবারও চলে আসলাম আজকের আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর ঝড় বৃষ্টি, নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ের আপডেট নিয়ে। জানিয়ে দিব আজ সন্ধ্যা থেকে আগামীকাল সন্ধ্যার মধ্যে বাংলাদেশের ৮ বিভাগের ৬৪ জেলাসহ পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে, কোন কোন জেলা জুড়ে ঝড় বৃষ্টির সম্ভাবনা জানিয়েছেন এবং কোন কোন জেলা জুড়ে এই তাপমাত্রা অব্যাহত থাকবে, অত্যন্ত ব্যবসা গরম অব্যাহত থাকবে এবং কোন কোন জেলা জুড়ে তাপমাত্রা কমে আসবে, বিস্তারিত আপনাদেরকে এই মুহূর্তে আমি জানিয়ে দিব বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের দেওয়া সর্বশেষ আপডেট অনুসারে। তো ভিউয়ার্স, প্রথমে আপনাদেরকে আমি সিলেট বিভাগের আবহাওয়া পরিস্থিতি জানিয়ে দিচ্ছি আজ সন্ধ্যার দিকে। তো আজ সন্ধ্যার দিকে দেখতে পাচ্ছি যে সিলেট বিভাগের অধিকাংশ জেলা জুড়েই মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছেন বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম। তার মধ্যে ফেনারবাগ, বিশম্বাপুর, সাতকবাজার, সিলেট, জগন্নাথপুর, জয়ন্তপুর, জকিগঞ্জ, তারপর হচ্ছে বড়লেখা, বালাগঞ্জ, কোলাউড়া, মৌলভীবাজার সহ এদিক থেকে বানিয়াচং, হবিগঞ্জ সহ একাধিক অঞ্চলের প্রতি মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত সহ বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছেন। তাছাড়াও ইটনা, হবিগঞ্জ, নাসিমনগর, এদিক থেকে কামালগঞ্জ, কোলাউড়া, বড়লেখা, জকিগঞ্জ সহ একাধিক জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছেন। তাছাড়াও সন্ধ্যার দিকে এদিক থেকে রংপুর বিভাগের একেবারে উত্তর অঞ্চলের পঞ্চগড়, দেবীগঞ্জ, ঠাকুরগাঁও, জলঢাকা, লালমনিরহাট সহ দু এক জায়গাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছেন। তাছাড়া এদিক থেকে বরিশাল বিভাগের একেবারে উপকূলবর্তী দু এক অঞ্চল যেমন বরগুনা, পাথরহাটা, কুয়াকাটা, কলাপাড়া, চরফ্যাশন সহ দু এক জায়গাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছেন। তাছাড়াও একাধিক জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা জানিয়েছেন। তবে বাকি আপনার ঢাকা বিভাগ সহ রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলেও জানিয়েছেন। তাছাড়া যদি আমি মাঝরাত্রের দিকে চলে আসি তাহলে আবারও দেখতে পাচ্ছি যে রংপুর বিভাগের বেশ কিছু অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টি সহ বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছেন, যেমন পঞ্চগড়, ঠাকুরগাঁও, পীরগঞ্জ, কাহারোল, দিনাজপুর, সৈয়দপুর, রংপুর, জলঢাকা, লালমনিরহাট, চিলমারী, পীরগঞ্জ, রাজীবপুর সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছেন। তাছাড়া এদিক থেকে আসাম এবং এদিক থেকে পশ্চিমবঙ্গের বেশ কিছু অঞ্চল যেমন ধুবড়ী, কোচবিহার, তারপর হচ্ছে দিনহাটা, শীতলকুচি, এদিক থেকে দেখতে পাচ্ছেন যে লক্ষ্মীপুর সহ একাধিক অঞ্চলের উপর দিয়েও মাঝারি থেকে ভারী বৃষ্টি সহ বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছেন। তাছাড়া মাঝরাতের দিকে আপনার ময়মনসিংহ বিভাগের সরিষাবাড়ি, সিরাজগঞ্জ, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, কাপাসিয়া, এদিক থেকে রয়েছে আপনার ইটনা, তারপর হচ্ছে কিশোরগঞ্জ, কেন্দুয়া, নেত্রকোনা, বাগমারা, ফুলপুর সহ একাধিক অঞ্চলের প্রতি হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছেন। তাছাড়াও আপনার সিলেট বিভাগের ইটনা, বানিয়াচং, হবিগঞ্জ, নাসিমনগর, কামালগঞ্জ, মৌলভীবাজার, কুলাউড়া, বালাগঞ্জ, সিলেট, জগন্নাথপুর, বড়লেখা সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টি সহ বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছেন। তাছাড়া এই সময়টাতে বরিশাল বিভাগের উপকূলবর্তী দু এক জায়গায় যেমন চরফ্যাশন, লালমোহন, হাতিয়া, মনপুরা, বোরহানুদ্দিন সহ বুলা, এদিক থেকে বাউফল, এদিক থেকে আপনার ধুমকি, এদিক থেকে রয়েছে আপনার দাসমিনা সহ একাধিক অঞ্চলের প্রতি হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছেন। তাছাড়াও ভিউয়ার্স, যদি আমি ভোর রাতের দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছি যে আবারও আপনার বরিশাল বিভাগের চৌমোহনী, ভোলা, বোরহানুদ্দিন, হাতিয়া, মোহনপুরা সহ দু এক জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়াও আপনার ঢাকা বিভাগ সহ একাধিক অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। তবে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আর কোথাও এই মুহূর্তে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তাছাড়া ভিউয়ার্স, আমি যদি শনিবার ভোরবেলাতে চলে আসি তাহলে দেখতে পাচ্ছি যে বাংলাদেশ আবহাওয়া দপ্তর থেকে পাওয়া সর্বশেষ আপডেট অনুসারে খুলনা, বরিশাল এবং এদিক থেকে আপনার মেহেরপুর, রাজশাহী, যশোর, লোহাগাড়া, শৈলকুপা, ফরিদপুর সহ একাধিক অঞ্চলের আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং দু এক জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া আপনার সারা দেশের মধ্যে ঢাকা, ময়মনসিংহ, রংপুর, সিলেট, চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং শনিবার দিন আপনার তাপমাত্রা কিছুটা কম থাকতে পারে পুরো বাংলা জুড়েই। তাছাড়া ভিউয়ার্স, যদি আমি আপনার দুপুরের দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছি যে দুপুরের দিকে চলে আসলে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বাড়তে পারে, অর্থাৎ বাংলা জুড়ে কিছু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যেমন এদিক থেকে চট্টগ্রাম বিভাগের অধিকাংশ অঞ্চলগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টি সহ বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই সময়টাতে, যেমন দিঘিনালা, খাগড়াছড়ি, লংগদু, মানিকছড়ি, রাঙামাটি, বিলাইছড়ি, রাজস্থলী, ফটিকাছড়ি, তারপর হচ্ছে রংছড়ি, সাতক্ষীরা, থানচি, চকরিয়া সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টি সহ বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছেন বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম। তাছাড়া দুপুরের দিকে বাংলাদেশ আবহাওয়া দপ্তর থেকে পাওয়া সর্বশেষ আপডেট অনুসারে শৈলকুপা, লোহাগাড়া, ফরিদপুর, যশোর, সাতক্ষীরা, খুলনা, মেহেরপুর, রাজশাহী, পাবনা সহ একাধিক অঞ্চলের প্রতি হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং অধিকাংশ জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা জানিয়েছেন। তবে এই সময়টাতে পশ্চিমবঙ্গের অধিকাংশ জেলাগুলোতে যেমন বর্ধমান, আরামবাগ, কোলাঘাট, খড়গপুর, কলকাতা, চন্দননগর, শান্তিপুর, কাটুয়া, এদিক থেকে দুর্গাপুর সহ অধিকাংশ অঞ্চলের প্রতি মাঝারি থেকে ভারী বৃষ্টি সহ বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছেন ভারতীয় আবহাওয়া দপ্তর।
তাছাড়া ভিউয়ার্স যদি আমি সন্ধ্যার দিকে চলে আসি আপনার শনিবার দিন, তাহলে দেখতে পাচ্ছেন যে আবারও আপনার বাংলাদেশের সিলেট বিভাগ সহ ময়মনসিংহ বিভাগের বেশ কিছু অঞ্চল জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং সিলেট বিভাগের জয়ন্তপুর, জকিগঞ্জ, চরখাই, সিলেট, ছাতকবাজার, বিশম্বাপুর সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টি সহ ভদ্র বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছেন। তবে এদিক থেকে চট্টগ্রাম বিভাগের বেশ কিছু জেলার আকাশ এই সময়টাতে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। তাছাড়া যদি আমি মাঝরাত্রের দিকে চলে আসি, তাহলে দেখতে পাচ্ছি আবারও আপনার সিলেট বিভাগে বৃষ্টিপাতের পরিমাণ অব্যাহত রয়েছে। দেখতে পাচ্ছেন যে ছাতকবাজার, বিশম্বাপুর, ফেনারবাগ, জগন্নাথপুর, বানিয়াচং, হবিগঞ্জ, মৌলভীবাজার, কামালগঞ্জ, কুলাউড়া, বড়লেখা, বালাগঞ্জ, তারপর হচ্ছে চরখাই, জকিগঞ্জ, জয়ন্তপুর, সিলেট সহ অধিকাংশ অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এই সময়টাতে। তাছাড়া দিক থেকে আসামের ধর্মনগর, কুমারঘাট, বেরিয়াংটি, কোলাশিব, তারপর হচ্ছে হাইলাকান্দি, শিলচর, পাইলাপুল সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে এই সময়টাতে মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টি সহ ভদ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আসাম, মেঘালয়ের অধিকাংশ জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মাঝরাত্রের দিকে। তো ভিউয়ার্স, এই মুহূর্তে আপনাদেরকে আজ থেকে পরবর্তী 5 দিনের মধ্যে দুই বাংলার কোন জেলাতে কী পরিমাণ বৃষ্টিপাত হতে পারে একটু সংক্ষেপে আপনাদেরকে জানিয়ে দেই। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আজ থেকে পরবর্তী 5 দিনের মধ্যে বৃষ্টিপাতের পরিমাণ সর্বাধিক রয়েছে আপনার রংপুর এবং সিলেট ও ময়মনসিংহ বিভাগ ও চট্টগ্রাম বিভাগ, অর্থাৎ এই 4 বিভাগে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বেশি রয়েছে। তবে এদিক থেকে ঢাকা, খুলনা, বরিশাল এবং রাজশাহী বিভাগে বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই কম রয়েছে। 15 থেকে আপনার সর্বোচ্চ 50 মিলিমিটার মধ্যে বৃষ্টিপাত সীমাবদ্ধ থাকতে পারে। তবে রংপুর, ময়মনসিংহ, সিলেট এবং চট্টগ্রাম বিভাগের প্রত্যেকটি অঞ্চল জুড়েই আপনার সর্বনিম্ন 40 মিলিমিটার থেকে সর্বোচ্চ 90 মিলিমিটারের মধ্যে বৃষ্টিপাত রয়েছে। তো ভিউয়ার্স, এছাড়া আপনার দিক থেকে পশ্চিমবঙ্গ সহ আসাম, মেঘালয় ও ত্রিপুরাতে প্রচুর বৃষ্টিপাত রয়েছে পরবর্তী 5 দিনের মধ্যে। প্রত্যেকটি অঞ্চল জুড়ে 50 মিলিমিটার থেকে 80 মিলিমিটার মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া ভিউয়ার্স, এই মুহূর্তে সবচেয়ে বড় লেটেস্ট একটি নিউজ রয়েছে যে আগামী 24 ঘন্টার মধ্যেই বঙ্গোপসাগরে আরও একটি নিম্নচাপের সম্ভাবনা রয়েছে। দেখতে পাচ্ছেন যে আগামী 24 ঘন্টার মধ্যে আপনার আরও একটি নিম্নচাপ হতে পারে বা লঘুচাপের সৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এই নিম্নচাপের প্রভাবে বাংলাতে বৃষ্টিপাতের তেমন কোনো প্রভাব পড়বে না বা ঝড় বৃষ্টির প্রভাব পড়বে না। তবে এদিক থেকে ভারত এবং পশ্চিমবঙ্গের কিছু অঞ্চল জুড়ে বৃষ্টিপাতের এবং ঝড় বৃষ্টির কিছু প্রভাব পড়বে। তবে আবারও আপনার যদি আমি 1 অক্টোবরের দিকে চলে আসি, তাহলে দেখতে পাচ্ছেন যে আবারও আপনার কিন্তু বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ বা লঘুচাপের সম্ভাবনা রয়েছে এবং এরই ধারাবাহিকতায় আপনার দুই বাংলাতে কিন্তু বৃষ্টিপাত সহ ঝড় বৃষ্টির প্রভাব পড়বে এবং টানা 2-1 দিন বৃষ্টিপাত সহ বজ্রবৃষ্টি এবং ঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে। তো সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আমি আপনাদেরকে একদম সংক্ষেপে জানিয়ে দিব আগামীকাল বাংলাদেশের কোন বিভাগে এবং কোন জেলাগুলো জুড়ে কেমন তাপমাত্রা বা ব্যবসা গরম অব্যাহত থাকতে পারে। তো ভিউয়ার্স, আগামীকাল শনিবার দিন সর্বোচ্চ তাপমাত্রা থাকবে সিলেট এবং ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম এবং রংপুর বিভাগের উপর দিয়ে এবং তার মধ্যেও সিলেট বিভাগের সর্বাধিক তাপমাত্রা থাকবে 34 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে দুপুরের দিকে এবং অত্যন্ত ব্যবসা গরম থাকবে। তাছাড়া দিক থেকে খুলনা, বরিশালে তাপমাত্রা কিছুটা কম থাকবে, 28-29 ডিগ্রি তাপমাত্রা থাকবে। তবে এদিক থেকে ঢাকাতে 32 ডিগ্রি, চট্টগ্রামে 31 এবং 32 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা উঠতে পারে। রংপুরে 31 ডিগ্রি, রাজশাহীতে 33 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা উঠবে এবং অত্যন্ত ব্যবসা গরমও থাকবে। তবে দুপুরের পর থেকে কিছুটা তাপমাত্রা কমে আসবে এবং এদিক থেকে খুলনা, বরিশাল, চট্টগ্রাম সহ ঢাকা, রাজশাহী বিভাগে মোটামুটি আরামদায়ক একটি পরিবেশ তৈরি হতে পারে। তবে তখনও রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগে মোটামুটি তাপমাত্রা এবং ব্যবসা গরম পরিলক্ষিত হবে।